হ্যালো বন্ধুরা, চলে এলাম বিয়েবাড়ির ব্লগটা নিয়ে। আমি আনন্দ করেছি, বন্ধুদের না দেখালে হয়, তাই চলে এলাম বন্ধুদের মাঝে, বন্ধুদের সাথে এটা ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখো, এই বিয়েবাড়িতে ঢুকলাম। বিয়েবাড়িতে খুব সুন্দর করে সাজিয়েছিল, মেয়ের বিয়ে ছিল, তাই উপরে উঠলাম। হ্যালো বন্ধুরা, আমি এই জাস্ট বিয়েবাড়িতে এলাম। হ্যাঁ, তো আমাদের ফ্ল্যাটেরই বিয়ে, মানে একটা মেয়ের বিয়ে হচ্ছে। দেখো, এই আমার এক ভাবি, এই ভাবির সঙ্গে দেখো খুব ভালো, দেখো, হাই, দেখেছ? হ্যাঁ, খুব ভালো আমার এই ভাবি। ঠিক আছে, আবার ঠিক আছে, পরে দেখাবো। তারপর নিচে নেমে এলাম একটু ফুচকা খাবো বলে, কারণ কফিরও স্টল ছিল, কিন্তু আমি কফিটা অনেকটা রাত হয়ে গেছিলো বলে খাইনি। একটু ফুচকা খেয়ে নিলাম। বেশ অতটা ভালো না, তবুও বলবো ভালোই, যাই হোক একটু ফুচকা খেলাম। তারপরে এদিকে ফুচকা খেতে খেতেই ভাবছি কীভাবে ভিডিওটা তুলবো, কোথায় যাব, কারণ যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, বিয়েবাড়ি বলো বা যে কোনো অনুষ্ঠানে বলো, যেখানে যেটা ভালো থাকে সেটা কিভাবে আমরা ভিডিও করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবো, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, তাই না? তাই বিয়েবাড়িতে কোথায় কোন অনুষ্ঠানে এটাই হয়। তারপরে এবার পকোড়া হয়ে গেল, একটু পকোড়াও খাচ্ছি। তারপরে উপরে গেলাম। যে ভাবিটা বলছে যে এখনও তো ফোনে আসেনি, চলো আমরা একটা ওখানে বসে একটা ফটো তুলে নিই। তাহলে ভাবি আমার আগেই গিয়ে বসে গেছে, এবার আমি যাচ্ছি একটা ফটো তুলব। চলো সামনে আমার সেদিনকে সাজ কেমন ছিল অবশ্যই বলবে। আন্টি थोड़ा सा তখনও কিন্তু লাইটিংটা অতটা ভালো দেয়নি, মানে কোন এবার করে চলে এসেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনের গ্রাউন্ডটা খুব সুন্দর, ভিডিওটা অতটা ভালো লাগছে কিন্তু অরিজিনাল খুব সুন্দর গ্রাউন্ডটা। আর লাইটটা তখনও ভালো পড়েনি বলে মুখটা খুব কালো কালো লাগছে, কিন্তু এমনি খুব সুন্দর দেখতে লাগছিল। आप लोग के काम कीजिए ना, एक एक करके तो ग्रुप फोटो ले लीजिए, मोबाइल अपना अपना हाथ पे रखिए और फोटो ले लीजिए। আর আমিও ফোনের সামনে একটা ফটো তুলে নিলাম, কারণ তো ফ্ল্যাটে। যাই হোক, এবার চলে এলাম আস্তে আস্তে নিচে, এবার খাওয়ার টেবিলে বসে পড়লাম। দেখো, প্রথমেই পরিবেশন করলো, স্যালাড দিয়ে পরিবেশন শুরু হলো। আর কি কি মেনু হয়েছে, মেনু কার্ড তো পাশেই রয়েছে। হ্যাঁ, তো মেনু কার্ডে বলার আগে তোমরা নিজেরাই দেখে নাও কি কি সেদিনকের মেনুতে ছিল। স্যালাডের পরে চলে এলো তোমার ভেজিটেবিলের চপ, তারপরে দিল নানপুরি। আর নানপুরিটা বেশ ঠান্ডা, কিন্তু অতটা টেস্টি ছিল না, অনেকক্ষণ আগেই হয়তো করেছিল। যাই হোক, বিয়েবাড়ি বলে কথা, তো অত মানুষের আয়োজন, যাই হোক খেলাম। তার সঙ্গে ছিল তোমার পনির আর চানা মশলা তরকারি। আর এটা পুরো ভেজ ছিল, মানে মাছ মাংস ডিম বা এইসব জাতীয় কিছু ছিল না, কারণ নন বেঙ্গলিদের বিয়ে তো পুরো ভেজের মধ্যে ছিল। তবুও আমি অতটা কিছু খাই না, দুটো পনির তুলে নিয়েছি, একটু চানা মশলা নিয়েছি, একটু রাইস নিয়েছি, হ্যাঁ মিষ্টি 3টে খেয়ে নিয়েছি, কারণ আমি একটু মিষ্টি খুব পছন্দ করি, আমার মিষ্টিটা খুব ভালো লাগে, তাই মিষ্টিটা 3টে নিয়ে নিয়েছি, একটা পান্তুয়া নিয়ে নিয়েছিলাম, আর 3টে রসগোল্লা নিয়েছিলাম। এই হচ্ছে আমার খাওয়া। আর চাটনি ছিল। তো এই দেখো, 2টো পনির তুলে নিলাম, কারণ পনির দিয়ে রাইসটা খাবো। আর চাটনিটা দেখে খুব ভালো মনে হচ্ছে, কিন্তু অতটা টেস্টি ছিল না, কারণ গুড়ের ছিল। আর পাঁপড় ভাজা ছিল, পাঁপড় ভাজা আমি আবার 2টো নিয়েছি, কারণ আমার পাঁপড় ভাজাও খেতে খুব ভালো লাগে, চাটনির সঙ্গে নয়, শুধু শুধু পাঁপড় ভাজা খেতেও আমার খুব ভালো লাগে। এবার আমার ছেলে ওদিকে 3টে রসগোল্লা নিয়েছে, পাশে একজন, এবার আমি 2টো নিয়ে নিলাম রসগোল্লা। এই ঠিক আছে, কেমন আসি, টাটা।